नमस्कार बंधुरा आमी प्रियंका और प्रियंका रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। तो आज के आमी बानाबो मांस। तो ढाबा स्टाइले आमी एकटू मांस बानाबो भेबेछि आज के। तो आपनारा आमार साथे थाकुन और पुरो भिडियोटा देखते थाकुन आमी किभाबे रान्नाटा करछि। तो ढाबा स्टाइल मांस बानानोर जोन्नो आमी एखाने निये नियेछि 700 ग्राम मतन मांस। प्रथमेई परिष्कार जले मांसटा धुए ताते नुन हलुद माखिए 30 मिनिटेर जोन्नो मैरिनेट होते रेखे दिते होबे। एदिके बाकी उपकरणगुलो चलुन रेडी करे निই। तार जोन्नो आमी एखाने निये निয়েছি 500 ग्राम मतन पेঁয়াজ और आदा रसुन निয়েছি 25 ग्राम करे। झालेर जोन्नो लागबे 4टे काँचा लंका और पेঁয়াজটাকে बेश कुचि करे केटे निते होबे। रेडी करे नेब टमेटोर एकटा पेस्ट। तार जोन्नो निये निয়েছি दुटो बड़ो साइजेर टमेटो छोटो टुकरो करे केटे मिक्सार ग्राइंडारे एकटा घन पेस्ट बानिये निते होबे। टमेटोर साथे आमी एखाने एकबारे काँचा लंकाटाओ पेस्ट करे निয়েছি। आजके रान्नाटा पुरोटाई करब सादा तेले, ताई प्रथमेई कड़ाइये दिए देव सादा तेल और लागबे एकटू बेशी परिमाणे बाटार। ताहलेई किन्तु धाबा स्टाइल चिकेनेर टेस्टटा आपनारा पाबेन। तेल गरम हये एलेई ताते दिए देव 2 चामच मतन बाटार। फोड़नेर जोन्नो लागबे 4 থেকে 5टा छोटो एलाच, सामान्य लवंग, गोलमरिच और दारचिनी। प्रथमेई दिए देव केटे राखा पेঁয়াজ। पेঁয়াজটা किन्तु बेश हालका लाल करे भेजे निते होबे। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে বলে রাখি বন্ধুরা, যে বা যারা যেখান থেকেই আমার এই রান্নার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ইউটিউবে আমার চ্যানেল প্রিয়াঙ্কা রান্নাঘর 2024 নামে রয়েছে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা আর পেঁয়াজের সাথে আদা রসুনটাকে 2-3 মিনিটের জন্য এভাবেই নাড়াচাড়া করে যেতে হবে। একটা মশলা ততক্ষণে রেডি করে নেব। তার জন্য 1 চামচ নুন, 1 চামচ মতো হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো জলের মধ্যে গুলে একটা ঘন মিশ্রণ বানিয়ে তৈরি করে রেখে দেবো। এদিকে পেঁয়াজের সাথে আদা রসুনটা ভাজা হয়ে এসেছে, তার মধ্যেই মশলার যে মিশ্রণটা তৈরি করেছি সেটা ঢেলে দেবো আর 2 থেকে 3 মিনিট এইভাবেই পেঁয়াজ রসুনের সাথে নাড়াচাড়া করে যেতে হবে। এদিকে কিছুটা পরিমাণ দই নিয়ে ফেটিয়ে রেডি করে রেখে দেবো। খেয়াল রাখতে হবে দইটা যাতে একদম ফ্রিজ থেকে বার করে ডাইরেক্ট না দেওয়া হয়, কিছুক্ষণের জন্য এটাকে নর্মাল টেম্পারেচারে আসতে দিতে হবে। এবারে পেঁয়াজ আদা রসুনের মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমকে এই সময় মিডিয়াম আঁচে রেখে ঢাকনা চাপা দিয়ে মাংসটাকে অল্প অল্প করে সেদ্ধ হতে দিতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে মাংসটা কোনোভাবেই যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। দরকার না পড়লে একদমই জল অ্যাড করার কোনো দরকার নেই। মিনিট 10 এইভাবেই রান্না করার পর যে টমেটোর পেস্টটা আগে থেকেই বানিয়ে রাখা হয়েছিল সেটা মাংসের মধ্যে অ্যাড করে দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় ওই মিডিয়াম আঁচেই রাখতে হবে আর ভালো করে মাংসটাকে কষাতে হবে। জল যখনই শুকিয়ে আসবে বলে মনে হচ্ছে ওই চায়ের কাপের 1 কাপ মতন করে জল অ্যাড করতে হবে আর মাংসটাকে আবার কষাতে হবে। আবার যদি জল শুকিয়ে যায় তো এইভাবেই অল্প অল্প করে জল অ্যাড করতে থাকতে হবে আর মাংসটাকে কষাতে হবে। মিনিট 10 এইভাবেই রান্না করতে থাকলে কিন্তু মাংস মোটামুটি 80% কুকড হয়েই যায়। তো এই অবস্থায় টক দই অ্যাড করে দেবো আর ঢাকনা চাপা দিয়ে কিন্তু গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটাকে আবারও 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করতে থাকবো। তো 10 মিনিট এইভাবে রান্না করার পর দেখুন বন্ধুরা, মাংসটা প্রায় রান্না হয়েই এসছে আর তেলটা কি সুন্দর ওপরে ভেসে উঠেছে। এই সময় আমি ওপর থেকে 1 চামচ আরও বাটার এর মধ্যে অ্যাড করছি আর 5 মিনিট আরও কিছুক্ষণ এইভাবেই রান্না করব। সবশেষে দিয়ে দেবো ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর গ্যাস বন্ধ করে 10 মিনিটের জন্য এইভাবেই ছেড়ে দেবো। তাহলেই কিন্তু রেডি বন্ধুরা আমাদের আজকের রান্না ধাবা স্টাইল চিকেন কষা। তো আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই একবার বানিয়ে খান, দেখবেন খেতেও যেরকম খুব ভালো লাগবে আর বানাতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রান্নার সাথে।